মাত্র 2 বছর বয়সের এই ফুটফুটে বাচ্চাটির সাথে ঘটে যায় একটা অকল্পনীয় ঘটনা। তার বাবা আর মায়ের ঝগড়ার কারণে তার মা আত্মহত্যা করে এবং তার বাবা বাড়ি থেকে চলে যায়। কিন্তু ছোট্ট বাচ্চাটি তার মৃত মায়ের সাথে একটি ঘরে আটকে যায়। সে জানেও না তার মা মারা গেছে। বাচ্চাটির সাথে ঘটতে থাকে একের পর এক অকল্পনীয় ঘটনা, যেটা দেখলে আপনিও শিহরিত হবেন। তো পিহু নামে ছোট্ট এই বাচ্চাটির ঘুম ভাঙার পর পিপাসা লাগার কারণে সে তার মায়ের কাছে যায় পানি খাওয়ার জন্য, কিন্তু তার মা কোনো উত্তর দেয় না। আর এই জন্য বাচ্চাটি বাইরে বের হয়, তার বাবাকে ডাকতে শুরু করে, কিন্তু তার বাবারও কোনো খোঁজ পাওয়া যায় না। বাড়িটা খুব অগোছালো ভাবে পড়ে আছে, আর এই বাড়িতে এক পিহু আর তার মা ছাড়া কেউ নেই। এরপর সে নিচতলায় নেমে এসে বাড়ির মেইন দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সে এতটাই ছোট যে দরজাটির হ্যান্ডেলটি সে ধরতে পারে না। তাই সে আবার উপরে ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে দেখতে পায় বেসিন থেকে অবিরাম পানি পড়ছে। তাই সে ফিরে গিয়ে একটা টুল নিয়ে এসে বেসিনের পানি বন্ধ করতে যায়, কিন্তু সে সেটাও ধরতে পারে না। এরপর সে আবার তার মায়ের কাছে ফিরে আসে এবং তাকে অনেক রকম ভাবে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে। টিভিতে সে তার মায়ের পছন্দের সিরিয়ালটি ছেড়ে দিয়ে তাকে ডাকতে থাকে। ডাকতে ডাকতে সে এক পর্যায়ে কান্না করতে শুরু করে, কিন্তু তবুও তার মা কোনোভাবেই ঘুম থেকে ওঠে না। সে যখন ডাকছিল তখন হঠাৎ করে তার মায়ের ফোন কল আসে। তাই পিহু নিচ থেকে সেই টুলটা নিয়ে এসে সেটাতে উঠে সে ফোনটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ফোনটা নাগাল পায় না। এরপর সে একটা পায়জামা নিয়ে এসে তার মাকে সেটা পরিয়ে দিতে বলে। সে তার মাকে ডাকতেই থাকে, কারণ বাচ্চাটি মনে করেছিল তার মা হয়তো এখনো ঘুমিয়ে আছে। কিন্তু তার মা যখন কোনোভাবে সাড়া দেয় না, তখন সে রেগে পায়জামাটি সামনের দিকে ছুঁড়ে মারে, আর সেটা কাপড় আয়রন করার টেবিলের উপর পড়ে। পিহু তার মায়ের বুকের উপর ওঠে তাকে ডাকাডাকি করতে শুরু করে। সে তাকে ঝাঁকিয়ে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু তখনই তার মায়ের হাত থেকে একটা শিশির বোতল পড়ে যায়। আসলে এগুলো ছিল ঘুমের ওষুধ, আর তার মা এগুলো খেয়ে আত্মহত্যা করেছে, অর্থাৎ সে এখন মরে গেছে। কিন্তু পিহু ছোট বাচ্চা হওয়ায় সে ভাবছে তার মা হয়তো এখনো ঘুমিয়ে আছে। মাত্র 2 বছরের বাচ্চা সে, তাই সে এটা কল্পনাই করতে পারে না যে তার মা মারা গেছে। কিন্তু তার মায়ের মারা যাওয়ার কারণ হচ্ছে গতকাল যখন পিহুর জন্মদিন ছিল তখন তার বাবা অনেক দেরি করে বাড়ি ফিরেছে। আর পিহুর মা তার বাবাকে অনেক আগে থেকে সন্দেহ করতো। সে ভাবতো পিহুর বাবা হয়তো তার বান্ধবী মীরার সাথে রিলেশনে আছে। তাই কাল যখন পিহুর বাবা দেরি করে বাড়ি ফিরে এসেছে তখন তার মা তার সাথে অনেক ঝগড়া করে, এমনকি তাদের মধ্যে হাতাহাতিও হয়। আর এর জন্য পিহুর বাবা রাগ করে কাউকে কিছু না জানিয়ে কলকাতা চলে যায়, আর তখনই তার মা আত্মহত্যা করে। কিন্তু পিহুর বাবা সেটা জানতো না। এদিকে পিহু আলমারির নিচ থেকে ফোনটা বের করার অনেক চেষ্টা করতে থাকে। পিহুর মা সুসাইড করার আগে আয়নাতে একটা সুসাইড নোট লিখে রেখেছিল। সেখানে লেখা ছিল, বাড়ি থেকে পালিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু কি পেলাম বলো? তুমি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করলে, আর কাল রাতে আমাকে বলে গেলে আমি না মরার আগে তুমি বাড়িতে আসবে না। এখন আমি সেটাই করলাম। পিহুকেও নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এটা করার সাহস আমার হয়নি। এত মিষ্টি একটা মেয়েকে রেখে তার মা সুসাইড করলো। এরপর বাচ্চা মেয়েটি তার মায়ের লিপস্টিক বের করে নিজের ঠোঁটে লাগায় এবং তার মাকে দেখায়। তারপর মুখে মাখা ক্রিম নিয়ে সে তার মায়ের মুখে লাগাতে থাকে। সেগুলো নিয়ে সে আপন মনে খেলা করতে থাকে। পিহু যে জামাটি আয়রন করার টেবিলে ছুঁড়ে মেরে ছিল সেটা আয়রনে গরম হয়ে পুড়ে যেতে শুরু করেছিল, আর এটা দেখতে পেয়ে পিহু সেটা সরিয়ে নেয়। কিন্তু ধোঁয়া কোথা থেকে বের হচ্ছে সেটা বুঝতে পারে না বলে আয়রনের চারপাশে ঘুরতে থাকে, আর সবশেষে সে ওই আয়রনটাতে হাত দেয়, আর সাথে সাথে তার হাতে গরম ছ্যাঁকা লাগে। তখন সে কান্না করতে থাকে এবং কান্না করতে করতে তার মায়ের কাছে আসে এবং মায়ের বুকের উপরে উঠে কান্না করতে করতে সেখানে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায়। তখন তার প্রচন্ড ক্ষুধা লাগে, কিন্তু তার মা তার ডাকে সাড়া না দেওয়ায় সে রান্নাঘরে গিয়ে একটা পাত্রের মধ্যে 2টা রুটি খুঁজে পায়, কিন্তু সেগুলো ছিল ঠান্ডা। তাই সে রুটিগুলো গরম করতে মাইক্রো ওভেন চালিয়ে দেয়। তবে সে মাইক্রো ওভেনের হিট অনেক বেশি দেয়, আর এর জন্য রুটিটা পুড়ে যায়। বাকি আরেকটা রুটি নিয়ে সে গ্যাসের সোলার কাছে যায়, সেটা গরম, কিন্তু আবারও রুটিটা পুড়ে ছাই হয়ে যায়। তার কাছে খাওয়ার মতো আর কিছুই নেই। এবার সে ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজটা খোলার চেষ্টা করে, কিন্তু তার যে পরিমাণ শক্তি আছে সেটা দিয়ে ফ্রিজটা খুলে না। সে সর্বশক্তি দিয়ে টানতে থাকে এবং অবশেষে সেটা খুলে যায়। আর সেটার মধ্যে গতকাল রাতে রাখা তার বার্থডে পার্টির কিছু অবশিষ্ট কিছু কেক থেকে গিয়েছিল, সেটা নিয়ে সে খেতে শুরু করে। খাওয়া শেষ হলে সে ফ্রিজ থেকে সবকিছু বাইরে বের করে নিজের ফ্রিজের ভেতর ঢুকে পড়ে, আর সেই গেটটি বন্ধ করে ফেলে এবং সে ফ্রিজের মধ্যে আটকা পড়ে যায়। তখন সে ভয় পেয়ে অনেক কান্না শুরু করে এবং সেটার মধ্যে নড়াচড়া করতে থাকে। তবে তার ভাগ্য সহায় থাকায় অবশেষে ফ্রিজটি খুলে যায়। এরপর দেখা যায় পুরো বাড়ি কেমন অগোছালো হয়ে আছে। বেসিনের নল থেকে অবিরাম পানি পড়ছে,
আর সেই পানি মেঝেতে গড়িয়ে পড়ছে। এদিকে পিহু রুটিতে জ্যাম লাগিয়ে তার মায়ের কাছে নিয়ে আসে এবং সেটা তাকে খাওয়ার জন্য এগিয়ে দেয়। এদিকে পিহু আবার খেলতে শুরু করেছিল আর তখন সে খেলতে খেলতে মেঝেতে ঘুমিয়ে পড়ে। আর এর মধ্যে আবারও কারেন্ট চলে এসেছিল। তখন হিটারের পানি প্রচন্ড গরম হয়ে গিয়ে সেটা সিগন্যাল দিতে শুরু করে আর হঠাৎ করে প্রচন্ড শব্দ করে সেটা ফেটে যায়। আর এটা শুনে পিহু জেগে যায় এবং সে কাঁদতে শুরু করে, কিন্তু একটু পরে সে ফোন কলের শব্দ শুনতে পায়। তখন সে নেমে গিয়ে ফোনটা রিসিভ করে আর ফোন দিয়েছিল তার মায়ের সেই বান্ধবীটা, যাকে সে সন্দেহ করেছিল। মহিলাটি ভেবেছিল পিহুর মা বোধহয় ফোনটা রিসিভ করেছে, তাই সে বলতে শুরু করে, তুই শুধু আমার উপর সন্দেহ করছিস, তুই তো জানিস আমি আমার ম্যারিড লাইফে কতটা হ্যাপি আছি। কিন্তু কেউ কোনো উত্তর দেয় না দেখে মহিলাটি ফোনটা রেখে দেয়। আসলে পিহুর মা তার বাবাকে নিয়ে যে সন্দেহটা করেছিল সেটা সত্যি ছিল না, তাদের মধ্যে কোনো রিলেশনই ছিল না। শুধু শুধু সে একটা সন্দেহ করে তার নিজের জীবনটাকে শেষ করে দিল। একটু পর পিহুর খুব ক্ষুধা লেগে যায়। পিহু তখন তার মায়ের কাছে গিয়ে দুধ খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে অনেক চেষ্টা করেও দুধ খেতে পারে না। তখন সে কান্না করে দেয়। তখন হঠাৎ তার বাবা আবারও ফোন করে। তখন পিহু ফোনটা রিসিভ করে। তার বাবা আবারও বলে, পিহু তোমার মায়ের কাছে ফোনটা দাও। কিন্তু পিহু যখন বলে মা ঘুমোচ্ছে, তখন তার বাবার কিছু একটা সন্দেহ হয়। এতক্ষণ পর্যন্ত সে কোনোভাবে ঘুমোতে পারে না। তখন সে বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। তাই সে পিহুকে বলে, মা তুমি আমার সাথে কথা বলতে থাকো, তুমি ফোনটা কাটবে না, ঠিক আছে? আর ড্রাইভারকেও সে খুব দ্রুত গাড়ি চালাতে বলে। সে অনবরত পিহুর সাথে কথা বলছিল। সে পিহুকে তার দিকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল যাতে সে কোনো রকম দুর্ঘটনায় না পড়ে। আর সে দ্রুত বাসায় আসছিল, কিন্তু পিহুর বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না, তাই সে ফোনটা কেটে দেয় এবং সে আবারও খেলা খেলতে শুরু করে। খেলতে খেলতে সে ঘুমের ট্যাবলেটগুলো তার খাবার থালার মধ্যে নিয়ে নেয়। এরপর একটা ট্যাবলেট তুলে সে খেতে শুরু করে। সে আরো 2টা ট্যাবলেট তুলে খেয়ে ফেলে। একসময় ট্যাবলেট খাওয়ার কারণে সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। আর তখন তার বাবা বারবার ফোন করতে থাকে, কিন্তু ফোনটা কেউ রিসিভ করে না। চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ফোনটা এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। এদিকে কারেন্ট চলে আসার কারণে আবারও আয়রনটা থেকে প্রচন্ড ধোঁয়া বের হতে থাকে। কিন্তু একটু পরে শোনা যায় বাইরে থেকে অনেক মানুষ দরজা ভাঙার চেষ্টা করছে, অর্থাৎ বাইরে মানুষ বুঝতে পেরেছে বাসায় কিছু একটা সমস্যা হয়েছে। একটু পর দেখা যায় সমস্ত ঘরে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। আর পিহু একটু আগে যেখানে ঘুমিয়েছিল সে সেখানে নেই। কিছুক্ষণ পর সেখানে পিহুর বাবার গলার আওয়াজ শোনা যায়। সে সারা ঘর খুঁজতে থাকে। একটা রুমে সে তার মৃত স্ত্রীর শরীর পড়ে থাকতে দেখে। এটা দেখে সে অনেক কান্না শুরু করে দেয়। সে খুব দ্রুত পিহুকে খুঁজতে থাকে আর অনেক খোঁজার পরে ফাইনালি সে পিহুকে খাটের নিচে খেলতে দেখে। বাচ্চাটি তার নিজের মতো করে খেলা করছে, অথচ একটু আগে তার জীবনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল সেটা সে কিছুই জানে না। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।